হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে বর্ষীয়ানদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তি আছে সমাজে, তাদের প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং তার সঙ্গে বার্ধক্যের অর্থাৎ বয়সকালে বিভিন্ন দিক, বার্ধক্যের বিভিন্ন দিক। তো এর আগের ক্লাসে আমরা এই ওল্ড এজ অর্থাৎ বর্ষীয়ান কারা, বয়স্ক কারা, কাদের উল্লেখ করব অর্থাৎ এর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি বা এর অর্থ বা ধারণা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা এই বর্ষীয়ানদের প্রতি সামাজিক যে দৃষ্টিভঙ্গি আছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে, এবং পরে বার্ধক্যের যে বিভিন্ন দিকগুলি আছে, যে বার্ধক্য হলে আমরা কোন কোন দিকগুলি দেখব বা কোন দিকগুলি দেখলে আমরা বুঝব উনি বার্ধক্য, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা বর্ষীয়ানদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছি যে এই বর্ষীয়ানদের সমাজে একটা গুরুত্ব আছে এবং তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়টি আমরা অ্যাকচুয়ালি ওইভাবে দেখি না। তো যাই হোক, আমরা একটু আলোচনা করি, তাহলে আরেকটু রিয়ালাইজ বা অনুভব করতে পারবো যে এই ধরনের সমস্যাগুলো থাকে এবং তাদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেইগুলি নিয়ে আমাদের একটু ধারণা হবে। তো সাবেকি ভারতীয় সমাজে এই বর্ষীয়ানরা বিশেষ শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিল। ধর্মীয় মহাকাব্যে পিতামাতাকে দেবতার সমান করে দেখানো হয়েছে। এছাড়া মনু উল্লেখিত পঞ্চযজ্ঞের এক যজ্ঞ হিসাবে পিতৃঋণের কথা বলা হয়েছে, যে সন্তান সন্ততিদের এই ঋণের প্রতি আনুগত্য পোষণ করা এক অবশ্য পালনীয় কর্তব্য বলে নির্দেশ করা হয়েছে। তবে সাবেকি ভারতে কৃষিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই যৌথ পরিবার ব্যবস্থায় বর্ষীয়ানদের ভরণপোষণ ও পরিচর্যার মাধ্যমে এই কর্তব্য পালন করা হয়ে এসেছে। বয়োজ্যেষ্ঠরাই এই পরিবারের প্রধান ছিলেন। পরিবারের সদস্যদের শিক্ষা ও বিবাহাদি বিষয়ে প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও পরিবারের প্রধানের অগ্রগণ্য ভূমিকা ছিল। এক্ষেত্রে উল্লেখ করা যায় যে মঠ মন্দির এবং ধর্মশালাতেও আশ্রয়হীন বর্ষীয়ানদের দেখভাল করা হতো। এরপরে ব্রিটিশ শক্তি এদেশে আধিপত্য কায়েম করার পর এখানকার অর্থসামাজিক ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটে। শিল্পায়ন ও নগরায়নের ফলে বাজারি অর্থনীতির আগমন ঘটে। কৃষিক্ষেত্রে অর্থকরী ফসলের চাষ শুরু হয়। জীবিকা নির্বাহের তাগিদে উদ্বৃত্ত কৃষি শ্রমিক কাজের জন্য নগরগামী হয়, ফলে সাবেকি যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে। শহরে বাসস্থান যথেষ্ট না থাকায় বর্ষীয়ানরা অবহেলা ও একাকিত্বের শিকার হয়। এছাড়া বর্তমানে পরিবারের মেয়েরাও কর্মে নিযুক্ত হওয়ায় বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার কেউ থাকে না। এই ঊর্ধ্বমুখী ব্যয়বহুল বাজার ব্যবস্থায় পরিবারের ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পরিবর্তিত হয়ে থাকে। শিশুদের লালন পালন ও শিক্ষাই অগ্রগণ্য বা প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। ফলে কি হয়, বর্ষীয়ানরা গুরুত্ব হারায়। তাদের হাতে পরিবারের যৌথ সম্পত্তি থাকে না পরিবারের উপর কর্তৃত্ব, পরিবারের প্রত্যাশা। তো এর ফলে বর্ষীয়ানদের সাবলীল ও স্বচ্ছন্দ জীবন যাপনের ক্ষেত্রে উদ্বেগ ও
সংখ্যার সঞ্চার হয়। তবে গ্রামীণ ক্ষেত্রে এই ধরনের সংখ্যা বা উদ্বেগের কারণ থাকে না, কেননা কোনোরূপে যৌথ পরিবার ব্যবস্থা এখানে উপস্থিতি থাকে, ফলে বর্ষিয়ানরা একাকিত্বের শিকার হয় না। তবে কিছু কিছু হালকা ধরনের কাজ করে তারা জনসম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে পারে, কিন্তু শহর এলাকায় বর্ষিয়ানরা অবহেলার শিকার হয়ে থাকে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো যাই হোক, এই শহর এবং গ্রাম আমাদের মেন আলোচ্য এটা নয়, পরিসংখ্যান হিসাবে এই তথ্যগুলি আলোচনা করা হয়েছে বা দেখানো হয়েছে যে এই বর্ষিয়ানরা যে অবসাদের শিকার বা যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে তাদের যে দেখাশোনার এই বিষয়গুলোতে শহরের গ্রামের থেকে শহরের বেশি দেখা যাচ্ছে। তো সেই হিসাবে এখানে একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে। তো মদ্দা কথা হচ্ছে যে আমাদের এই সনাতন সমাজ ব্যবস্থায়, সনাতন ভারতীয় সমাজ ব্যবস্থায় আগে যৌথ পরিবার ব্যবস্থা ছিল এবং সেখানে বয়স্করাই ছিল পরিবারের প্রধান। তো সেক্ষেত্রে বয়স্ক বা বয়সকালে তাদের দেখাশোনার জন্য অনেক লোকজন থাকতো, পরিবারের সদস্য থাকতো, এবং এই দেখাশোনা করার ক্ষেত্রে তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করত এবং কোনো মানসিক শারীরিক হীনমন্যতায় সেভাবে ভুগত না। তবে বর্তমানে যে অর্থনৈতিক বা অর্থমুখী বাজার ব্যবস্থা শুরু হয়েছে, সেখানে মানুষের প্রতিযোগিতা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে যে যৌথ পরিবার ব্যবস্থা সেগুলি ভেঙে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এবং এর সঙ্গে বলা যেতে পারে যে নারীদের যে তোমার কর্মমুখী, অর্থাৎ এখানে পুরুষ মহিলা উভয়ই কর্মক্ষেত্রে নিযুক্ত হচ্ছে, বাড়িতে যে নার্সিং দেওয়ার দরকার বয়স্কদের সেটা সময় হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, তারা সেইভাবে শারীরিক পরিচর্যা বা সেবা শুশ্রূষা পাচ্ছে না এবং মানসিক অবসাদে ভুগছে। তো এগুলি আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলি দূর করার জন্য বিভিন্ন চিন্তাভাবনা করা হয়েছে এবং যে মূল আলোচনা এখানে হওয়া কথা সেটা হচ্ছে এই বয়সকালে বা বর্ষিয়ানদের তাদের দেখাশোনা এবং তাদের শারীরিক মানসিক অবসাদে যাতে না ভোগে তার জন্য সমাজ পরিবার সকলেই কিন্তু দায়বদ্ধ আছে। তো সেই দিকগুলো খুব ভালোভাবে বিচার বিবেচনা করে দেখতে হবে, যাতে যারা বয়স্ক ব্যক্তি আছে পরিবারে সমাজে তারা যেন এই সমস্যাগুলো বা এই অসুবিধাগুলো না ফেস করে, সেইগুলো কিন্তু আমাদের দেখা উচিত। তো এই হচ্ছে বর্ষিয়ানদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির একটি আলোচনা। এরপরে আমরা আলোচনায় চলে যাব বার্ধক্যের বিভিন্ন দিক, অর্থাৎ একজন ব্যক্তি বার্ধক্য কখন হবে বা কি কি সিমটম দেখলে আমরা সেটাকে বার্ধক্য হিসাবে ধরে নিব, তার একটি আলোচনা এখানে করব। যদিও বয়সের সীমারেখায় এই বার্ধক্য সংজ্ঞায়িত হয়ে থাকে, তবে বার্ধক্যের যথার্থ ব্যঞ্জনা নির্দেশ করার ক্ষেত্রে এই বার্ধক্যবিদরা এর জৈবিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক মাত্রার উল্লেখ বিশেষ প্রাসঙ্গিক বলে মনে করেন। তো এই যে জৈবিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে বিষয়গুলি রয়েছে, যার থেকে আমরা বুঝতে পারবো যে কোনো একজন ব্যক্তি সে বার্ধক্য বা বর্ষিয়ান হয়েছে, তো সেগুলি একটু বিস্তারিত আলোচনা করলে আমাদের পরিষ্কার হবে। যেমন জৈবিক দিক, মানুষের জীবন প্রবাহ দৈহিক ও শারীরিক দিক থেকে পরিবর্তনশীল হয়ে থাকে। জীবনকালের প্রথম ভাগে দৈহিক গঠন এবং দ্বিতীয় ভাগের ভাঙন ঘটে থাকে। এই দ্বিতীয় অধ্যায়ই বার্ধক্যের কাল বলে গৃহীত হয়ে থাকে। বার্ধক্যবিদ হ্যান্ডলার এর মতে বার্ধক্য হল পরিণত জীবনের ক্রম অবনতি। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী বা বার্ধক্যবিদ বিউবেরের মতে বার্ধক্য হল
প্রজন্মগত সংবাদ জেনেটিক ইনফরমেশন প্রবাহের অন্তরায় স্বরূপ। এই বার্ধক্যের দুটি স্তর উল্লেখিত হয়ে থাকে। এখানে বার্ধক্যবিদ হারলকের মতে মানুষের 60 থেকে 70 বৎসর বয়সকাল হল পূর্ব বার্ধক্য এবং 70+ বয়স্ককাল অর্থাৎ 70-এর ঊর্ধ্বে হল পূর্ণ বার্ধক্য। প্রথম পর্যায়ে মানুষের দৈহিক ও মানসিক ক্ষমতার অবনতি মন্থরগামী হয়ে থাকে। এই পর্যায়ে ব্যক্তি অনেক ক্ষেত্রেই পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞান দ্বারা ঘাটতি পূরণ করতে পারে। এই স্তরটি সেনেসেন্স নামে পরিচিত থাকে। অর্থাৎ এই যে স্টেজ বা স্তরের কথা বলা হয়েছে এটিকে সায়েন্টিফিক ভাষায় সেনেসেন্স নামে পরিচিত থাকে। এরপরে পরবর্তী স্তরে দৈহিক ও মানসিক ক্ষমতার পূর্ণ অবনতি ঘটায় ব্যক্তি প্রয়োজনে পূর্ব অভিজ্ঞতা আর কাজে লাগাতে পারে না। এই পর্যায়ে ব্যক্তি সমাজে সামঞ্জস্য বজায় রাখতে পারে না। এই স্তরটি সেনাইলিটি নামে পরিচিত থাকে। তাহলে আমরা দুটো স্তর পেলাম, একটা হচ্ছে সেনেসেন্স এবং অপরটি হচ্ছে সেনাইলিটি। তবে এ প্রসঙ্গে মনে রাখা দরকার বর্ষিয়ানদের সম্পর্কে এই প্রচলিত বদ্ধমূল ধারণা ও কুসংস্কার অনেক সময় আপাত সক্ষম ব্যক্তিকে অক্ষম করে রাখে। এ প্রসঙ্গে রবার্ট বার্টার 1970-এর এরূপ দৃষ্টিভঙ্গিকে এইজিম বলে অভিহিত করেছে। এক্ষেত্রে উল্লেখ যে জিন পিয়াজেট, ফ্রয়েড, বার্নার্ড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিত্বরা বৃদ্ধ বয়সে যথেষ্ট শক্তিশালী ও প্রজ্ঞাসম্পন্ন ছিলেন। তবে সকলেই কিন্তু এরকম হতে পারে না। যাই হোক, তো এই হচ্ছে জৈবিক দিক, যে একটা বয়সে মানুষের যে দৈহিক কাঠামো, তার যে পরিশ্রম করার সক্ষমতা এগুলো কমে যায়। তো সেই একটা স্টেজ দিয়ে আমরা বার্ধক্যের দিক নির্ণয় করতে থাকি। দ্বিতীয় হচ্ছে মানসিক দিক। এই বার্ধক্যে ব্যক্তির মানসিক ক্ষমতার ক্রম অবক্ষয় ঘটে থাকে। এই পর্যায়ে ব্যক্তির নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা, গোষ্ঠীর সদস্য হিসাবে তার মূল্যায়ন এবং তার প্রতি অপরের দৃষ্টিভঙ্গি ও আচরণ সম্পর্কে ধারণা এক নঞ্চার্থক হয়ে থাকে। এরকম ধারণার বশবর্তী হয়ে ব্যক্তি একাকিত্ব ও নিঃসঙ্গতা বোধ করে এবং মানসিক দিক থেকে অনমনীয় এবং খিটখিটে হয়ে অপরের সঙ্গে সামাজিক সম্পর্কে এড়িয়ে চলে। তবে গ্রামীণ ক্ষেত্রে মানসিক অবক্ষয় কম ঘটে, কারণ পারিবারিক ও সমষ্টিগত সম্পর্ক অপেক্ষাকৃত অনুকূল থাকে। তো এই গেল মানসিক দিক। এরপরে আসবো সামাজিক দিক। অর্থাৎ প্রতি সমাজেই বার্ধক্যের সামাজিক ধারণা পেষণ করা হয়ে থাকে। এই ধারণা সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন প্রজন্মের ব্যক্তি মনে দীক্ষিত করা হয়ে থাকে যে বার্ধক্য সংক্রান্ত ধারণা সামাজিক ভূমিকা ও প্রত্যাশার নিরিখে নির্ধারিত হয়ে থাকে। কর্ম থেকে অবসর, সন্তানাদির বিবাহ এবং তাদের সন্তান লাভ, যৌন নিবৃত্তি, বর্ধিত সামাজিক দায়িত্ব এবং বয়স বিচারে বিশেষ সুবিধা ও শ্রদ্ধা লাভ প্রভৃতি সামাজিক দিক থেকে বার্ধক্য নির্দেশ করে থাকে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক দিক। এই অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীলতা হলো বার্ধক্যের নির্দেশক। শিল্প প্রধান সমাজে বৃদ্ধ বৃদ্ধারা উৎপাদন ক্ষেত্রে ভূমিকা গ্রহণে যথেষ্ট সুযোগ পায় না।
তাই বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রিক অভাব মেটানোর জন্য তারা পরনির্ভরশীল হয়ে থাকে। কিন্তু কৃষি ও হস্তশিল্প নির্ভর সমাজে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদন প্রক্রিয়ায় বিশেষজ্ঞের ভূমিকা গ্রহণ করে আর্থিক দিক থেকে স্বাধীন হতে পারে। যে দেখা যায় শহরের থেকে গ্রামের বর্ষিয়ানরা আর্থিক দিক থেকে বেশি স্বাধীন হয়ে থাকে। তো এইগুলো একটা সমীক্ষাগত তুলনামূলক আলোচনা। এখানে মূল বিষয়টা হচ্ছে যে বর্ষিয়ানরা অর্থাৎ একটা বয়সকালের পরে তাদের হাতে সেরকম অর্থনীতি থাকে না বা ইনকামের সোর্সটা কমে যায়। তো সেক্ষেত্রে কি হয়, যে ইনকাম সোর্স কমে গেলে তার পরিবারের কাছে, তার পারিপার্শ্বিকের কাছে সে একটু কম দরের হয়ে যায় এবং সেই ব্যক্তির যে প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয়তা যেগুলি থাকে সেগুলি সে কেনার মতন অর্থ তার কাছে থাকে না। টোটালি তাকে অন্যের উপর ডিপেন্ডেন্স হয়ে থাকতে হয়। তো এই দৃষ্টিভঙ্গিতে তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার সঙ্গে শারীরিক বিষয়টি থাকে। তো এইভাবে কিন্তু আমরা বার্ধক্যের বিভিন্ন দিকগুলি নির্ণয় করে থাকি। তো আমরা এই ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বর্ষিয়ানদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি, যেটা আমরা আমাদের সনাতন ভারতবর্ষে যে দেখেছিলাম যে বর্ষিয়ানদের যেভাবে শ্রদ্ধা ও সম্মানে রাখা হতো, তো সেটা আস্তে আস্তে কমে গেছে বর্তমানের দিনে। তবে সেই জিনিসটা কমালে হবে না, তাদের প্রতি পরিবারের এবং সমাজের কর্তব্য এবং দায়িত্বগুলি বজায় রাখতে হবে। তা না হলে এই বর্ষিয়ানরা তারা অনেক অসুবিধার মধ্যেই থাকবে। তো এর পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বার্ধক্যের বিভিন্ন দিক। যে বার্ধক্যের বিভিন্ন দিকের মধ্যে আমরা জৈবিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করলাম। মূলত এছাড়াও আরও অন্যান্য বিষয় আছে, তো মেন এই কয়েকটি বিষয়ই ভীষণই ইম্পর্টেন্ট। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, একথা মানে এই বিষয়টি আলোচনা প্রসঙ্গে আর দুটো কথা বলি যে প্রত্যেক পরিবারেই বয়স্ক ব্যক্তি থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত এবং কর্তব্য পালন করা উচিত যে যারা বয়স্ক আছে তাদের শ্রদ্ধা করা এবং তাদের কথা মেনে চলা, শুনে চলা, হ্যাঁ, এবং তাদের খেয়াল রাখা, এগুলি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো এগুলি তোমরাও পালন করবে, তোমার বাড়িতে যে বয়স্ক ব্যক্তিরা আছে তোমরা সেই বিষয়টি দেখবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এই অবধি। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে বর্ষিয়ানদের বিভিন্ন সমস্যা এবং এই বার্ধক্যজনিত সমস্যার সামাজিক স্বীকৃতি এবং তার সঙ্গে আমরা এর করণীয় পদক্ষেপ, অর্থাৎ তাদের জন্য আমরা কি করতে পারি সেই বিষয়গুলি আলোচনা করব। তো যাই হোক আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।